হ্যালো বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি এই শিম, এই পালং শাক, এই বেগুন, আলু এসব দিয়ে আমি একটা তরকারি করব। মসুর ডালের তাতে বড়া দেবো। এই মসুর ডালের বড়া করছি, নুন হলুদ দিয়ে পেস্ট করেছি এই গ্রাইন্ডিং মেশিনে। এবার এই পেঁয়াজ ভাজা দিচ্ছি। পেঁয়াজ ভাজা আমার করা ছিল আগে থেকে অনেকটা ফ্রিজে, সেইটা দিলাম। আর ধনে পাতা দিলাম, আর এই লঙ্কা দিলাম, দিয়ে এই বড়া ভাজবো। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে আলু ভাজছি, এর মধ্যে পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো, একসঙ্গে ভাজা হয়ে যায়। এবার একটু এগুলো ভাজা হয়ে গেছে, এর ভিতরে বেগুনগুলোও এই সঙ্গে ভেজে নেব। এই তেজপাতা, শুকনো লঙ্কা আর এই 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি এই পালং শাক আর এই শিম ধুয়ে রেখেছি, এগুলো দেবো। এবার আমি এই পেঁয়াজটা আমার একটু ভাজা আছে, আর তার সঙ্গে মানে খুব কড়া করে না, হালকা করে ভাজা আছে আদা আর এই লঙ্কা আর 1 পিস আলু, এই একসঙ্গে। তার সঙ্গে একটু হলুদ দেবো, এই যে, আর জিরে দেবো, আর এই ধনে দেবো, দিয়ে পেস্ট করবো। এবার এই পালং শাকের মধ্যে, এই যে পালং শাক শিমের মধ্যে আমি এই ভাজা বেগুন আর পেঁয়াজ কলিটা মিশিয়ে দিলাম। আর এদিকে মশলাটা আমি যেটা গ্রাইন্ডিং মেশিনে করলাম সেটা আমি একটু তেলে ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা না মেরে নিলে এর সঙ্গে মেশালে গন্ধ বেরোবে। ওই মশলাটা তেলে ভেজে কাঁচা গন্ধ কাটিয়ে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এর সঙ্গে কষবো। আর একটু জল দেবো, এই যে গরম করতে বসিয়েছি। মশলার সঙ্গে সব শাক সবজি সমস্ত কষে নিয়েছে। বড়া আর একটু গরম জল দিলাম ঢেলে, একটু মিষ্টিও দেবো, একটু মিষ্টি দিলাম, গুড়, ওপর থেকে একটু সবজি মশলা ছড়িয়ে দিলাম। একটু ঝোল ঝোল রেখেছি তরকারি, তো ভাতের সাথে খাবো, এই ধনে পাতা দিয়ে দিলাম। পালং শাক, শিম, আলু, বেগুন, মসুর ডালের বড়া, পেঁয়াজ কলি, ধনে পাতা দিয়ে একটা তরকারি হলো। শীতকালে এরকম তরকারি বেশ পাঁচমিশালি, যেমনি পুষ্টিকর তেমনি আবার খেতেও বেশ ভাল লাগে। এই নতুন ধনে পাতা দেওয়া আর বড়ি, আমি বড়া করে দিলাম বড়ি দিয়ে, ঝোল এরকম বেশ নানা রকমভাবে, অথচ তেল বেশি লাগে না, হালকাও হয়, বেশ খেতেও সুস্বাদু হয়।